রুটি পরোটা দিয়ে খেতে কি যে মজা লাগে এমন একটা রেসিপি। আলু, ক্যাপসিকাম, টমেটো, ডিম দিয়ে শুকনো এই ভাজিটি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে ক্যাপসিকাম, আলু, টমেটো আর ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি, 2টা ডিম ভেঙে নিয়েছি, 2টা টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বড় একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, তারপরে আলুগুলোও ক্যাপসিকামের মতো লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। এগুলো দিয়েই ডিম দিয়ে আজকে ভাজি করে নেব। কি যে দুর্দান্ত মজা লাগে এই ভাজিটি রুটি পরোটার সাথে খেতে, তা একবার না খেলে কেউ বুঝবেন না। আর সেই দুর্দান্ত রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে গোটা কয়েকটা জিরা দিয়ে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না। তারপরে নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ একসঙ্গে দিব না, কারণ ক্যাপসিকাম খুব বেশি জাল করতে হয় না, অল্প আঁচে রান্না করে নিতে হয়, তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। আলু সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি আগে আলুগুলো দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, তারপরে আলুটা সিদ্ধ করে নেব। চুলার জাল হালকা আঁচ রেখে ভাজিটি করব, যাতে করে আমার পুড়ে না যায়। তারপরে আলুটা তো আমার সিদ্ধ হয়ে গেল, এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এই যে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দেব, আর ক্যাপসিকামের কালারটা কিন্তু সবুজই থাকবে। এটা খুব বেশি ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে না। আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেব। কিছু সময় ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দেব, কারণ ক্যাপসিকাম আর টমেটো ভাজি করতে খুব বেশি সময় লাগে না। চুলার আঁচ কিন্তু প্রিয় ভাই বোনেরা মিডিয়াম আঁচেই থাকবে, খুব জোরে দেওয়া যাবে না। এই ভাজিটি স্কুল কিংবা বাচ্চাদের আপনারা স্যান্ডউইচ বা বার্গারের মতো করে ভিতরে পুর দিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় দিতে পারেন। একদম কি যে মজা লাগে, আপনারা বাড়িতে তৈরি করে বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা লাগে। আর বাচ্চারা তো মহা খুশি হবে এমন একটা মজাদার খাবার পেয়ে। মিনি যে বার্গারগুলো আছে, ডিম আর এই টমেটো, ক্যাপসিকাম, আলু সমস্ত কিছুর একটা যে ফ্লেভার, আসলে এমন একটা পুর, আপনি যদি বাচ্চাদের বার্গারের মতো করে ভিতরে দিয়ে দেন, তাহলে কিন্তু ডিমের বার্গার হয়ে গেল, স্যান্ডউইচও হয়ে গেল, সকালের নাস্তা বা স্কুলের টিফিন, বিকালের নাস্তা। খুব মজা লাগে খেতে। আর রুটি পরোটার সাথে তো প্রিয় ভাই ও বোনেরা কথাই নেই। এই যে সব কিছু আমি হালকা করে ভেজে নিলাম, তারপরে ভেঙে রাখা ডিম 2টা মাঝখানে একটু জায়গা করে নিয়ে ঢেলে দিলাম। এখন ডিম 2টা আমি ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ি গুঁড়ি করে ভেঙে নেব, তারপরে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে যার যার পছন্দ মতো ধনেপাতা দিতে পারেন। আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। আর থাকলেও দিতাম না, কারণ রোজা থেকে ধনেপাতা খেলে একটু গ্যাসের প্রবলেমটা বেড়ে যায়, তার জন্য আমি আজকে ধনেপাতা দিব না। কেমন লাগলো আজকের আলু, ক্যাপসিকাম, টমেটো, ডিম ভাজির সাধারণ রেসিপিটি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখে থাকেন, তাদের জন্য
এই মাহে রমজানে আমার মন থেকে দোয়া ও অনেক অনেক ভালোবাসা রইল। এই যে ভাজিটি আমার হয়ে গেল, এখন আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। তা দেখেন কতটাই লোভনীয় হয়েছে। আর এমন একটি রেসিপি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে হলে আর কিছুই লাগে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে এমন কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।